বিশ্ববায়ু যে ক্যাম্পেইনটা একটা কথা দিয়ে তো যাত্রাটা শুরু করতে হয়। এই শব্দ যদি আপনারাও নেন, নিয়ে যদি এইটাকে যদি বারবার ভোক্তাকে এবং কনজিউমারকে বলেন, আমার মনে হয় তাদের মধ্যে সচেতন আসবে। যে বাচ্চাদের আমরা টার্গেট করেছি, যদি অভ্যাসটা ছোটোবেলা থেকে গড়তে পারি, আমরা বলি দুরন্তপনার একটা বাহন হচ্ছে ধরেন বাইসাইকেল, ওখানে তো অভ্যাসটা গেলে বড় হইলে তো তার বাইসাইকেল অভ্যাসটা গড়ে উঠবে। সো আমরা যখন বাচ্চাকে বড় করার চেষ্টা করি, আমরা তো এখানে অনেক বাবা মা আছি, আমরা এখন একটা সাইকেল কিনে দিই না। আমাদের উদ্যোগের দেখেন ডেপ দেখেন, আমরা একটা শপ করেছি, নাম হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি। প্লিজ আপনারা এইটাও হাইলাইট করতে পারেন, দেখেন কী প্রোডাক্ট আমরা বিক্রি করি এখানে। বাচ্চার স্পোর্টসের জন্য, বাচ্চার সুইমিংয়ের জন্য, মানে অনলাইনে ব্যস্ত থাকার পাশাপাশি যা বিকল্প বাচ্চা থাকতে পারে, আমরা সেই পর্যন্ত কিন্তু গিয়েছি ওই দোকানটার মধ্যে। আপনি বাচ্চার কাছে শুধু নিয়ে যাবেন, বাচ্চা পাগলের মতো জিনিস কিনবে, এবং একবার কেনার পর আমি বলতে পারি বাচ্চার 50% অ্যাডিকশনস টু ইন্টারনেট কমে যাবে, গ্যারান্টেড। বিকজ ওখান থেকে সে কিছু না কিছু কিনবে যেটা কিন্তু তাকে ইন্টারনেট থেকে দূরে রাখবে। তারপর আমরা যে উদ্যোগ নিয়েছি লং টার্ম, আপনারা জেনে খুশি হবেন, এই দুরন্ত স্পোর্টস গ্যালারি করবো আমরা প্রত্যেকটা ঢাকা শহর এবং সারা বাংলাদেশের মাঠের পাশে, যেন বাচ্চাটা সেইখান থেকে প্রোডাক্টটা কিনে সে মাঠে সে খেলতে পারে, সেটা হোক একটা ফুটবল, হোক একটা বাইসাইকেল। থার্ড থিং, মাঠটাও কিন্তু আজকাল খেলার যোগ্য নয়। বিকাল হইলে ধরেন ওখানে নেশাখোররা ধরেন আড্ডা করে, সেইটার ম্যানেজমেন্ট আমরা সরকারের কাছে চাচ্ছি যে দুরন্ত স্পোর্টস গ্যালারির সৌজন্য আমরা মাঠগুলি ম্যানেজমেন্টে নিতে চাই। এই মাঠগুলি আমরা টেক কেয়ার করবো, বাচ্চার জন্য উপযুক্ত রাখবো সারা বছর, যেন বাচ্চা এসে খেলতে পারে। আমার লাভ কি, বিকজ যে কোনো একটা উদ্যোগ লং টার্ম করতে গেলে তার একটা কমার্শিয়াল ভ্যালু থাকতে হয়, আদার্স আমি পয়সাটা কোথেকে পাবো। আমার দুরন্ত স্পোর্টস গ্যালারির মাধ্যমে বাচ্চাকে আমি অভ্যস্ত করাবো এই গ্যাজেটগুলি ইউজ করার ক্ষেত্রে, ওই মাঠে তার খেলার জন্য পরিবেশ করে দিব, যাতে উভয় পক্ষের জন্য দিন শেষে লাভবান হয়। সো বা এই লেভেল পর্যন্ত আমরা চিন্তা করছি কীভাবে এই প্রজন্মকে আমরা একটা ভালো পৃথিবী রেখে যেতে পারি। আমরা কেন আমাদের শহরকে লেভেল করতে পারবো না? আমাদের দায়বদ্ধতার জায়গা তো আছে, রাইট? আমরা আসেন কাজ করি, মানুষ অজুহাত দেয় যে ঠিক আছে আমি পরিবেশকে সুস্থ করার জন্য আমার তো বা এলিমেন্ট থাকতে হবে। আমি তো প্রথমে এলিমেন্ট দিলাম, আমরা বাইসাইকেলে ওঠার অভ্যাসটা করি। এই অভ্যাস করার পেছনে কিন্তু আমাদের মানুষকে কিন্তু উৎসাহিত করতে হবে, এবং সেটা পারি একমাত্র আমরা সংবাদপত্রের মাধ্যমে, আমরা মিডিয়ার মাধ্যমে, রাইট? এইটা আপনারা করেন। দ্বিতীয়ত হচ্ছে যে গভর্নমেন্টকে পুশ করতে হবে, কত ভালো ভালো উদ্যোগ তো আমরা নিই। শহরকে লেভেল করার জন্য আমরা কেন একটা স্পেসিফিক লেন করবো না সাইকেলের জন্য? সো এই জনমতটা কিন্তু আপনাদের সবার মধ্যে তৈরি করার দায়িত্ব কিন্তু আপনাদের। আমরা প্রোডাক্টটাকে রিজনেবল প্রাইসে করব, এবং বিশ্বাস করেন আমাদের যেহেতু A to Z সব প্রোডাক্ট আছে, আমরা চাইও না সব জায়গাতে সমানভাবে প্রফিট করতে। আমরা 10টা প্রোডাক্টে প্রফিট করবো, একটা প্রোডাক্ট আমরা CSR করব। আমরা বাইসাইকেল দিয়ে CSR করতে প্রস্তুত আছি, যদি মানুষকে আমরা অভ্যাস করাতে পারি। খেয়াল করবেন সাইকেলটা এখন এত রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমরা যখন ফনিক সাইকেল কিনতাম ছোটোবেলা, এখনকার চেয়ে দাম বেশি ছিল এই 20-25 বছর পরে এসে। সো প্রাইসটা তো আমরা রিজনেবল করেছি। কারো যদি ধরেন মানে বাইকিং করতে কষ্ট হয়, আমরা কিন্তু বাইক দিয়েছি, অ্যাটলিস্ট ধরেন তার অফিসে যেন ঘামবিহীন চলাচল করতে পারে। বাইকটা কিন্তু মোটরসাইকেল চেয়ে সস্তা। মোটরসাইকেল স্পিডে কিন্তু আমার অফিসে যাওয়ার উপায়ও নাই, বিকজ আপনি যদি চান যে 70 কিলোমিটার স্পিডে বাসা থেকে অফিসে আসবেন, সেই ট্রাফিক জ্যামের অবস্থা তো না, ট্রাফিক অবস্থা সেরকম না। তো আসলে ওই আপনার 30-40 কিলোমিটার কিন্তু আসতে হয়। তাহলে বাইকটা না কেন? এই কথাগুলি বারবার আমাদেরকে ভোক্তাকে বলতে হবে, মানুষকে বলতে হবে, এবং সচেতন করতে হবে।